ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। সকালই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, আর সেদিন সকালে খুব মজাদার একটা খাবার খেয়েছি। এটা আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে লেফট ওভার ভাত দিয়ে আমি পরের দিন সকালে একটা ভাত বাগার রান্না করি। সেটা খেতে আমার খুবই ভালো লাগে। যদিও সবসময় খাওয়া হয় না, যেহেতু ভাত জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপর মাঝে মাঝে দেখা যায় করে ফেলে আর কি। আর এটা খেতে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো সেদিন বাসায়ই ছিল, অফিস অফ ডে ছিল। তো এভাবেই আমরা নাস্তাটা কমপ্লিট করে ফেলি। নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর সেদিন আমার হাজব্যান্ডের আবদার ছিল, সে ভুনা খিচুড়ি খাবে। তো তার জন্য ভুনা খিচুড়ি রান্না করছিলাম। আর সেদিন আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল, তো ভুনা খিচুড়ির জন্য একদম পারফেক্ট ওয়েদার বলা যায়। তারপরে এখানে আমি আজকে চিকেন দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করেছি। নর্মালি আমার হাজব্যান্ড চিকেনটা একদমই পছন্দ করে না। সে চিকেন আসলে কোনোভাবেই পছন্দ করে না, যেভাবেই রান্না করি না কেন। তারপর আমি মাঝে মাঝে চেষ্টা করি তাকে একটু একটু চিকেন খাওয়ানো শেখানো। কারণ সবসময় তো আর বিফ ভালো লাগে না, কিংবা বিফ সবসময় আমাদের জন্য হেলদিও না। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বিফটাকে একটু অ্যাভয়েড করা উচিত। এটা অনেক বেশি হাই ক্যালোরি, কিংবা প্রেশার যাদের আছে তাদের জন্য তো একেবারেই নিষেধ বলা যায়। আমার হাজব্যান্ডকে আমি বলছি যে তুমিও আস্তে আস্তে চিকেন খাওয়ার চেষ্টা করো। আসলে আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমেই চেঞ্জ হবে। আর চিকেন অনেকেই এরকম হয়, চিকেন দেখলে নাক ছিটকায়, বিফ তাদের অনেক পছন্দ, কিংবা মাটন অনেক পছন্দ। কিন্তু আসলে আমাদের সব কিছুতে অভ্যস্ত থাকা উচিত। সো আমিও তাকে আস্তে আস্তে চিকেনে একটু নির্ভর করার চেষ্টা করছিলাম আর কি। তাই মাঝে মাঝে দেখা যায় চিকেন দিয়ে একটু ডিফারেন্স কিছু রান্না করে দিই, যেন চিকেনের স্বাদটা সে ডিফারেন্ট ওয়েতে নিতে পারে এবং তার কাছে ভালো লাগে। আর রান্নায় তেমন কিছুই এক্সট্রা করে কিছু দিই নেই, নর্মাল আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছিলাম। আসলে আমার রান্না, প্রত্যেকটা রান্নাই আমার মা খালাদের কাছ থেকে শেখা। তারা যেভাবে রান্না করতো সেটা দেখে দেখে শেখা। মানে মন গড়া কোনো রেসিপিও মাঝে মাঝে ট্রাই করি, বাট ম্যাক্সিমাম রেসিপি আমার মা খালাদের কাছ থেকে শেখা। আমি প্রথমে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানো খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর সেই মশলাতে পোলার চাল, ডাল এবং বাকি মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। দেন পোলার চাল, ডাল যখন মোটামুটি 80%-এর মতো হয়ে গেছে, তখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসগুলোকে মিক্স করে নিয়েছিলাম। আর এভাবেই সেদিন আমি খিচুড়িটা রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ড তো চিকেন খায় না, আমি আগেই বললাম। সেও দেখলাম যে ওই দিন আমার খিচুড়িটার খুব প্রশংসা করছিল, আর বলছিল যে হ্যাঁ, এইভাবে রান্না করলে তো মাঝে মাঝে চিকেন খাওয়াই যায়। সো আমিও এটাই ট্রাই করি, তাকে একটু একটু অন্যরকম ডিফারেন্ট ওয়েতে রান্না করে দিতে, যে সে যেন খেয়ে মনে হয় যে না, চিকেনটাও খুব মজার একটা খাবার, এটাও খাওয়া যায়। আর সাথে আমি কিছু কাবাব ভেজে নিয়েছিলাম। আর এই কাবাবগুলো ছিল আমার ফ্রোজেন করাই ছিল, জাস্ট আমি ভেজে নিয়েছি। তবে সেদিন ভাজতে যেয়ে কেন জানি না বারবার একটু পুড়ে যাচ্ছিল। আমি হয়তো অন্য কোথাও একটু বিজি ছিলাম, দ্যাটস ওয়াই একটু পুড়ে টুড়ে যাচ্ছিলো আর কি। যাই হোক, সেদিন কাবাবটা বেশি একটা ভালো হয়নি, পুড়ে 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 যাচ্ছিল। আমি চেষ্টা করবো আরেকদিন আমার এই কাবাবটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, এবং পারফেক্ট ওয়েতে, যাতে পুড়ে টুড়ে না যায়। আপনারা যারা রান্নাবান্না নিয়ে অনেক বেশি কনসার্নড, তাদের বলি রান্নাবান্না আসলে ওই রকম কিছুই না। আমার কাছে যা মনে হয়, আপনি জাস্ট ভালোবাসা এবং মায়ার সাথে যত্ন করে একটা কিছু রান্না করেন, সেটাই দেখবেন খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। আল্লাহ সেটার মধ্যে একটা অন্যরকম স্বাদ দিয়ে দিবে। আমার হাজব্যান্ড বিকেলে একটু বাইরে গিয়েছিল, আর বাইরে যেয়ে সে মিষ্টি এবং আমার জন্য এই সাব বার্গারটা নিয়ে এসেছে। এটা খেতে আসলে ওই রকম বেশি টেস্ট পাইনি আমি, কেন যেন এটা না বার্গার লেগেছে না পিজা লেগেছে, মাঝখানে একটা কিছু লেগেছে। তারপর আমি তার পরের দিনের ব্লগ, সেদিন আমি আমার বাড়িতে গিয়েছিলাম। অ্যান্ড দেন সেখানে যে দেখলাম আমার কথা শুনে আমার ছোট ভাই আবার সে ভাইরাল কিছু খাবার টাবার নিয়ে এসেছে। এটা নাকি কি ভাইরাল কালাবোনা বলে, বুটের কালাবোনা। সো এটা নিয়ে এসেছে আর কি।